উত্তরাধিকারী সূত্রে শাশুড়ি মায়ের কাছ থেকে যে থালাবাটিগুলো আমি পেয়েছিলাম তার মধ্যে থেকে এই জগটাও পেয়েছিলাম। তো এটা আগে একটা আপডেট দিয়েছিলাম যে আমি এটাতে জেসো ব্যবহার করে শুকাতে রেখে দিয়েছিলাম। তো জেসো শুকিয়ে গিয়েছে, এখন আমি মটপজ গ্লু দিয়ে ডেকোপেজের কাজ শুরু করব। তো এখানে আমি এই যে সুন্দর একটা ডেকোপেজ ন্যাপকিন নিয়ে নিয়েছি, আর এই ন্যাপকিনের ডিজাইনগুলো আমি আমার পছন্দ মতো একটু কেটে তারপর আমি মটপজ গ্লুর সাথে এই যে এভাবে সেট করে দিচ্ছি। একটু দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে সেট করছি। প্রথমে আমি মটপজ গ্লু দিয়ে ভালোভাবে গ্লুটাকে স্প্রেড করে দিচ্ছি, তারপর আমি আমার প্রয়োজন মতো বা ডিজাইন অনুযায়ী টিস্যুটা একটু সেট করে নিব। তবে আপনারা যখন কাজ করবেন অবশ্যই কাজ করার আগে ডিসাইড করে নেবেন যে আপনি টিস্যুটা বা ন্যাপকিনটা কোথায় দিতে চাচ্ছেন বা কিভাবে ডিজাইনটা করতে চাচ্ছেন, তাহলে আপনাদের কাজের জন্য অনেক সুবিধা হবে। তারপর হালকা হালকা একটু গ্লু আর একটু পানি দিয়ে এই টিস্যুগুলা আমি সুন্দরভাবে সেট করে নিচ্ছি, আর এক্সট্রা টিস্যুগুলা একটু পানি আর এই ব্রাশের সাহায্যেই কেটে নিব। এভাবেই আমি পুরোটা জগকে কাভার করে নিচ্ছি, এর হ্যান্ডেলটাও করছি, আর নিচের দিকে যে ফাঁকা জায়গাটা ছিল এখানে আমি আমার পছন্দ মতো ডিজাইন দিয়ে এটাকে পুরোটা কাভার করে দিচ্ছি। আমার এর ছোট্ট একটা ভিডিওতে এক আপু জিজ্ঞেস করেছিলেন যে কিভাবে এই পেপারগুলা আমি সেট করছি। তো আপুকে বলবো যে আপনি একটু দেখলেই বুঝতে পারবেন। আর আমিও কিন্তু এর আগে 2-3টা কাজ করেছি ডেকোপেজ পেপারের, তবে এই কাজটা আমি যখনই করতে যাই তখনই আমার কাছে মনে হয় আমি নতুনভাবে কাজ করছি। আর এর পুরোটা জগের মধ্যে আমি এই পেপারটা অ্যাড করার পরে এই উপরের জায়গাটা আমি ভেবেছিলাম যে একদমই কাচের যে কালারটা থাকে ওই কালারটা আমি রেখে দিব। এটার এই পেপারটা শুকাতে রেখে দিয়েছিলাম, এরই মধ্যে আমার যে গুটি পোকাটা আছে জগের ভেতরেও জেসো অ্যাপ্লাই করে ফেলেছে। তো এখন ওইটাতে তো কালার করা ছাড়া আর কোনো উপায় আমি দেখছিলাম না। তো আমি প্রথমে এখানে পার্পল কালার অ্যাড করেছিলাম, কিন্তু পার্পল কালারটা দেওয়ার পরে মনে হচ্ছিল যে আমার এই পেপারের সাথে কালারটা ঠিক ম্যাচিং হচ্ছে না। তো ওই কালারটা দেওয়ার পরে আমি এখানে B6000 গ্লু দিয়ে এই মিররগুলো অ্যাড করে নিয়েছি। অ্যাড করার পরেও আমার মনে হচ্ছিল যে না, খুব একটা ভালো লাগছিল না, আবার আরেকটা কোট করে দিচ্ছি পিঙ্ক কালারের। আর এখন যেহেতু আমি গ্রামের বাড়িতে ঈদ করতে এসেছি, আর ঈদ করতে এসে আমি আমার এই ছোট ছোট কাজগুলো করছি, আর যখনই ভয়েস ওভার দিতে যাই তখনই আমার ভয়েস ওভারের সাথে সাথে আশেপাশের কিছু ভয়েস আপনারা শুনতে পারবেন। তো এটার জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই পেপার আর এই উপরের কালারটা যখন শুকিয়ে গিয়েছে, আমার হাতে বাজছে না, তখন আমি এই গ্লসটা ব্যবহার করছি। এই গ্লসটা অ্যাক্রিলিক গ্লস, আর এটা আমি কিনেছিলাম 250 টাকা দিয়ে। এই জগটা করার পরে এর পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর এটা আমি পানির জগ হিসেবে ব্যবহার করব না, এটা আমি ব্যবহার করব এভাবে একটা ফুলদানি হিসাবে। পিঙ্ক কালারেরই একটা ওয়ার্কিট দিয়ে আমি একটু ডেকোরেশন করে দেখছিলাম। আর আপনারাও চাইলে এরকম পুরানো বা ফেটে যাওয়া কোনো জগ দিয়ে কিন্তু এরকম ফ্লাওয়ার ভাস তৈরি করতে পারেন। আর গ্রামের বাড়িতে এসেছি, যেভাবেই পারছি যে পরিস্থিতিতে আছি ওভাবেই কাজ করার চেষ্টা করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।